মাছ খেতে পছন্দ করেন না এমন ব্যক্তি পাওয়া কিন্তু বেশ দুষ্কর, কারণ আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি পোয়া মাছ দু পেঁয়াজে করে দেখাচ্ছি। এই মাছটা যত কড়া করে ভাজা হবে এবং কি একদম মাখা মাখা হবে, ততই কিন্তু ভালো লাগবে। তো আমি মাছ এখানে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এরপরে হলুদ, মরিচ, লবণ একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি। তো কড়া করে একটা ভেজে নেব। কড়া ভাজা হলে এটা নামিয়ে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু অনেক নরম, একটু সাবধানে মাছ নাড়াচাড়া দিতে হবে যাতে ভেঙে না যায়, আর দেখতেও ভালো লাগবে না ভাঙলে। আর মাছটা আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পিস করে করে নেবেন। আমি একটু বড় করেই রেখেছি, ছোট করে নিয়ে আর কি। একটা মাছকে মোটামুটি 2 ভাগ করে নিয়েছি। তারপরে যখন কড়া একটা ভাজা হবে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, কুচানো পেঁয়াজ দিয়ে দিব একটু বেশি করে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। মাছটি তুলে নেওয়ার পরে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু নরম করে ভেজে নিতে হবে, গোল্ডেন কালারও বেশি করব না, আবার একদম কাঁচাও যাতে না থাকে সেদিকে খেয়াল রেখে করতে হবে। পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। এরপরে দিয়ে দিব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে একটি টমেটো কেটে নিয়েছি, একটি টমেটো দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো। আর এই পোয়া মাছটা রান্না করতে গেলে একটু ঝাল বেশি দিতে হবে, নয়তো বা ভালো লাগবে না। আর এই মাছটা ডাল দিয়ে খেতে, সাদা ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে। এরপরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া। এরপরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, দেখুন কি সুন্দর কালার এসেছে ভাজার পরে। এরপরে দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর, পানি কিন্তু এখানে বেশি দেবো না, তাহলে একদম ভেঙে ভেঙে যাবে, ভালোও লাগবে না। এরপরে দেখুন যখন পানিটা শুকিয়ে আসবে তখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলছি। আর বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।